মৌমানি রান্নাঘরে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো দেখো এখানে আমি আলুর দমের মতন করে আলু কেটেছি আর এখানে মটর ভিজিয়ে নিয়েছি। আর এই বাটিতে দেখতে পাচ্ছ কাঁচা লঙ্কা, আদা, জিরে আর সমস্ত কিছু বেটে নিয়েছি। এবার আমি মটরটা প্রেশার কুকারে সেদ্ধ করে নিচ্ছি। তো আজকে বানাবো মটর দিয়ে আলুর দম। তো তোমরা কে কে এভাবে দম খেয়েছো? আমরা তো সচরাচর ঘুগনি বেশি খাই, কিন্তু দমটা খুব কমই খাই। তো চলো আজকে আমার সাথে থাকো, দেখো আমি দমটা কীভাবে বানাচ্ছি। তো দেখো এখানে কিন্তু আমি 90% মতন মটরটাকে সেদ্ধ করে নিয়েছি। এবার একটা কড়াই বসিয়ে গরম তেলে আমি আলুগুলোকে খুব ভালো করে লাল লাল করে ভেজে নিব। তো এইভাবে কে কে দম খেয়েছো আর কে কে খাওনি অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে, জানাতে কিন্তু ভুলো না। তো সব আলুগুলো কিন্তু আমি ভেজে নিচ্ছি। এখানে কিন্তু কোনো রকম কোনো লবণ বা হলুদ আমি কিছুই দেইনি, আমি একটু পরে দিব। তো দেখো খুব ভালো করে ভেজে নিব। একটা একটা করে কিন্তু উল্টে পাল্টে এদিক সেদিক করে আলুগুলো কিন্তু ভাজতে হবে খুব ভালো করে। আলু যতই ভাজবে ততই কিন্তু খেতে ভালো লাগবে। আর এইভাবে কিন্তু আমার আলু ভাজাটা খেতে খুবই ভালো লাগে। এই মাংসের আলু বলো, দমের আলু বলো, আমি কিন্তু এইভাবেই বানাই। আর খেতেও কিন্তু অসাধারণ হয়, আর খেতেও কিন্তু খুবই ভালো লাগে। তো তোমরা কে কে এরকমভাবে খাও আমাকে কিন্তু কমেন্টে জানিও। আর আলু ভাজা কিন্তু আমার হয়ে এসেছে। দেখো এবার কিন্তু আমি একটুখানি লবণ আর পরিমাপ মতন নুন দিয়ে নিলাম, যেই আন্দাজে তরকারিটা হবে আমার যতটা। তো একবারে লাল লাল করে কিন্তু আমি আলুগুলো ভেজে নিয়েছি বন্ধুরা। দেখো খুব ভালো লাগছে দেখতে, দেখতেও কিন্তু খুব সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু খুবই ভালো হয়েছিল। এবার আমি বেটে রাখা মশলাটা কিন্তু দিয়ে নিলাম, আদা, জিরে আর কাঁচা লঙ্কা বাটা। আর কয়েকটা কিন্তু আমি কাঁচা লঙ্কাও দিয়ে নিলাম। আর খুব গরম পড়েছে, তার জন্য কিন্তু আমি শুকনো লঙ্কাটা ব্যবহার করছি না। কাঁচা লঙ্কা দিয়েও কিন্তু রান্না করলে কালারটা কিন্তু বেশ সুন্দর আসে, আর বেশ কিন্তু সুন্দরই এসেছে, খারাপ কিন্তু আসেনি বন্ধুরা, তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ। এখানে আমি দেখো মশলা কষানো কিন্তু আমার প্রায় হয়ে আসছে। আর লঙ্কাগুলো গোটা গোটা রেখেছি রুটি লুচি দিয়ে খাবার জন্য, যদি ঝাল একটু কম হয় তারা যেন একটু ডোলেও খেতে পারে। এবার আমি সেদ্ধ করে রাখা মটরগুলো কিন্তু দিয়ে দিচ্ছি, দিয়ে কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে। তাহলে কিন্তু খুব ভালোই লাগবে খেতে, খারাপ কিন্তু লাগবে না। তোমরা চাইলে ভাতের সাথেও কিন্তু খেতে পারো, লুচি পরোটা বাদ দিয়ে ভাতের সাথেও কিন্তু খেতে পারো, বা মুড়ির সাথেও কিন্তু খেতে পারো। খেতে কিন্তু খুব ভালোই লাগবে, খারাপ লাগবে না। এখানে দেখো মটরগুলো দিয়েও কিন্তু কষিয়ে নিচ্ছি। আর কষানোর পরে পরিমাণ মতন কিন্তু জল দিয়ে দেব। এখানে দেখো খুব ভালো করে কিন্তু কষাতে হবে। কষানো হয়ে গেলে, আর আমি কিন্তু একটু আস্তে আস্তে কথা বলছি, খুব জোরে কিন্তু বলছি না। আমার ভয়েস কিন্তু অতটা ভালো নেই, তবুও তোমরা অনেক পছন্দ করো ভিডিও দেখতে, এতেই কিন্তু আমার খুব ভালো লাগে। আর তোমরা সুন্দর সুন্দর কমেন্ট করো, তার জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার তরফ থেকে। এখানে দেখো কষানো কিন্তু প্রায় আমার হয়ে এসেছে। মটরে দেওয়ার পরে যে জলটুকু ছিল সেই জলটুকু কিন্তু শুকিয়ে গেছে। তারপরেও একটু নেড়ে নিচ্ছি। এবার আমি জল দিয়ে দিব। একটু আমি বেশি করেই জল দিচ্ছি, তার কারণ আমি 10% মতন মটরটা সেদ্ধ কম করেছি, সেই মটরটা যেন সেদ্ধ হয়ে যায় সেইভাবে। এখানে কিন্তু একটা ঢাকা চাপা দিয়ে নিচ্ছি, যেন খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এবার আমি ঢাকা চাপাটা উদাম করে দিব, দেখি আমার অবস্থাটা কী তরকারির। আর রান্নার জায়গাটা তো আমার ভালোই না, তোমরা তো জানোই, তার কারণে রৌদ্র এসে যায়, কিছু করার নেই। আর রান্নার জায়গাটা আমার খুবই খারাপ, এইভাবে রান্না করতে হয়। তবে হ্যাঁ, চিন্তা ভাবনা আছে ভালো কিছু করার জন্য, তোমরা পাশে থাকলে অবশ্যই করতে পারবো। এখানে কিন্তু সব সেদ্ধ আমার হয়ে গেছে, আর কালারটা দেখো খুব সুন্দরই এসেছে কিন্তু কাঁচা লঙ্কা দিয়ে। এখানে কিন্তু দেখো আমার আলুটাও সেদ্ধ হয়ে গেছে। আর আলু যে দম রান্না করলে যে সেদ্ধ করেই করতে হবে সেরকম কিন্তু কোনো কথা নেই, এইভাবেও কিন্তু দম করা যায়। এবার ঝোলটুকু কিন্তু আমি কমিয়ে নেব, এত ঝোল রাখবো না, যেহেতু আমি দম করছি তার জন্য কিন্তু ঝোল রাখবো না।
একদম কিন্তু দেখো আমার ঝোল শুকিয়ে এসেছে, তোমরা কিন্তু বুঝতেই পারছো, একদম কমে গেছে। এবার আমি ঢেলে নেব। এতে কিন্তু কোনো রকম গরম মশলা টশলা দেইনি, পেঁয়াজ রসুনও ব্যবহার করিনি, একদম নিরামিষভাবে বানিয়েছি। তো ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করতে ভুলবে না। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে পরের একটা ভিডিওতে।